Xiaomi আর লাইকার অফিসিয়াল ফোন হতে যাচ্ছে Realme Pad X নিয়ে যারা অপেক্ষা আছেন তাদের জন্য স্যামসাং এর পক্ষ থেকে খুব রিসেন্টলি শোনা যাচ্ছে নাথিং নিয়ে আসলে কম জলগোলা হয়নি না। Oppo লাভার যারা আছেন আর Reno ফ্যান যারা আছেন, হাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার। আজকে আমরা হাজির হয়েছি নতুন আরো কিছু টেক নিউজ নিয়ে, যা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি কিছু টেক নিউজ। সো এতটুকু স্কিপ করবেন না, প্রত্যেকটা মোমেন্টস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো যেমনটা আমরা লাস্ট টেক নিউজে বলেছিলাম, Xiaomi আর লাইকা দুজনের অফিসিয়াল পার্টনারশিপে গিয়েছে। এখন আমাদের চিন্তার ভাবনা আর খুবই এক্সাইটেড ছিলাম তাদের ফার্স্ট ফোন কোনটি হতে পারে, কেননা আমরা জানি লাইকা খুবই ভালো একটি ক্যামেরা কোম্পানি, আর Xiaomi আর লাইকা যদি একসাথে হয়ে যায় তাহলে মানে এক কথায় ফাটাফাটি ক্যামেরার একটি ফোন আমরা মার্কেটে পেতে যাচ্ছি বা আমরা পাবো। সো সেই ফোনটি কোনটি হতে পারে? সো আমরা একটি ছবি পেয়েছি, এই ছবিটি লিকস হয়েছে। আপনারা যদি ছবিটা দেখেন, ক্যামেরার ব্যাক প্যানেলে স্পষ্ট লাইকা লেখা আছে, তার মানে Xiaomi আর লাইকার অফিসিয়াল ফোন হতে যাচ্ছে এটি। আর এটি এক্সপেক্টেড নাম বা সম্ভবত নাম হতে পারে Xiaomi 12s। আর এটি দুটি ভেরিয়েন্টে হবে, একটি হচ্ছে Xiaomi 12s আর একটি হচ্ছে Xiaomi 12s Pro। আর যদি কনফিগারে চলে যায়, আমরা ডিটেলে কোনো কনফিগার এখন পর্যন্ত পাইনি, শুধুমাত্র একটি জিনিসই লিকস হয়েছে, সেটি হচ্ছে চিপসেট। এটির মধ্যে চিপসেট থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের আপডেট যেই প্রসেসর, সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, এই প্রসেসরটি থাকতে পারে। আর এখন পর্যন্ত আমরা ডিটেলে কিছু পাইনি, যদি পাই অবশ্যই জানাবো। আর এর সম্পর্কে আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে বা লাইকার Xiaomiর ফার্স্ট ফোন এর প্রাইস কত হতে পারে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ফোনটি প্রথম চায়না মার্কেটে লঞ্চ হবে, এরপর ইন্ডিয়ান মার্কেটে, এরপর হয়তোবা আমাদের দেশে পেয়ে যাব। আর Xiaomiর কথা যেহেতু বলেছি, Xiaomi আরেকটি ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে, বলতে পারেন মিড রেঞ্জের ফোন অথবা এন্ট্রি লেভেলের ফোন, যেটাই বলেন না কেন, সেটি হচ্ছে Xiaomi Redmi 11 SE। এই ফোনটি মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে, যার প্রসেসর হতে পারে Dimensity 700 আর ডিসপ্লে থাকতে পারে 6.5 ইঞ্চ 90 Hz স্ক্রিন, রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। যদি এটির প্রাইস এখন পর্যন্ত ফিক্সড হয়নি, বাট ধারণা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 12,000 বা 13,000 রুপি এরকম আশেপাশে হতে পারে। আর যদি এমন টেক নিউজ রেগুলার পেতে চান, এক লাভার হয়ে থাকেন, তাহলে কেননা একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন সেটিও প্রেস করে দিবেন। আর যদি আমাদের ফেসবুক ওয়ালে হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকতে ভুলবেন না, শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। রিয়েলমি Pad X নিয়ে যারা অপেক্ষা আছেন তাদের জন্য খুবই দারুণ একটি নিউজ রয়েছে, যারা ট্যাবলেট কিনতে চান তাদের জন্য। সো Realme Pad X আমরা জানি যে খুব রিসেন্টলি লঞ্চ করতে যাচ্ছে তারা। সো কিছু ছবি লিকস হয়েছে, ছবিগুলো দেখে নিতে পারেন, খুবই ভালো ডিজাইন ছিল, খুবই ইউনিক ছিল, আর কালারগুলো খুবই ভালো ছিল। আর কনফিগার আসলে খুব বেশি আমরা পাইনি, তারপর সো 2-3টে যে কনফিগার আমরা পেয়েছি সেগুলো আমরা বলবো। যেমন যদি প্রসেসরে চলে যায়, তাহলে প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। এর ডিসপ্লে হতে পারে 11 ইঞ্চ 2K রেজুলেশনের ডিসপ্লে থাকবে, তার মানে আপনি মুভি বা গেম যেটাই খেলেন না কেন খুব ভালো স্মুথ একটি ফিল পাবেন। আর এটি দুটি ভেরিয়েন্টে হবে, একটি হবে 4128 আর একটি হবে 6128। যদি আমরা থিকনেসের কথা বলি, আমরা জানি যে ট্যাবগুলো একটু মোটা হয়ে থাকে আর একটু হেভি হয়ে থাকে। সো থিকনেসের কথা যদি বলি, থিকনেস আমার কাছে তুলনামূলকভাবে একটু কম লেগেছে, সেটি হচ্ছে 7.1 mm, মানে থিকনেস খুবই কম পাচ্ছেন। আর এটি ট্রাস্ট মি লুকসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আপনি কোন ভেরিয়েন্টটি নিতে যাচ্ছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। স্যামসাং এর পক্ষ থেকে খুব রিসেন্টলি শোনা যাচ্ছে স্যামসাং M13 5G ফোন একটি আসতে পারে মার্কেটে, আর এটি হতে পারে মিড রেঞ্জের একটি 5G স্মার্টফোন। সো মিড রেঞ্জের মধ্যে যাদের বাজেট আর মিড রেঞ্জের মধ্যে একটি 5G স্মার্টফোন চান, তাদের জন্য আশা করি খুব ভালো একটি নিউজ, সুসংবাদ। সো এটি কনফিগারের নিয়ে যদি আমরা কথা বলতে যাই, কনফিগার থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 আর স্ক্রিন থাকবে 6.5 ইঞ্চ, ওয়াটার ড্রপ ডিসপ্লে পাবেন, 6000 mAh ব্যাটারি, মানে ব্যাটারি নিয়ে আসলে ভাবতে হবে না, 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, 6GB র্যাম, 128GB রোম। আর ক্যামেরার কথা যদি বলি, প্রাইমারি যে ক্যামেরা সেটি 15 মেগাপিক্সেল, আর সেলফিও ভালো থাকবে, সেলফি 16 মেগাপিক্সেল ক্যামেরা। যখন আসবে তখন আমরা দেখব। নাথিং মানে নাথিং স্মার্টফোন, নাথিং মানে কিছুই না, নাথিং হচ্ছে নতুন স্মার্টফোনের নাম, নাথিং। সো নাথিং নিয়ে আসলে কম জলগোলা হয়নি। নাথিং ফোন ডিজাইন কেমন হতে পারে, নাথিং ফোনের কনফিগার কি থাকতে পারে, নাথিং ফোন আসলে কবে নাগাদ মার্কেটে লঞ্চ হবে, এ নিয়ে জলগোলা আসলে কম হয়নি। সো জলগোলার দিন শেষ, জল এখন পরিষ্কার হয়ে গিয়েছে। সো নাথিং ফোন বিশ্বস্ত একটি সূত্র দিয়ে আমরা জানতে পেরেছি, নাথিং ফোন এই জুলাই মাসের 21 তারিখ লঞ্চ হতে পারে, মানে 21শে জুলাই 2022-এ লঞ্চ হতে পারে। মানে এটা 88% কনফার্ম, 21শে জুলাই মার্কেটে নাথিং ফোন আসবে।
আর হচ্ছে এর কনফিগার কি হতে পারে আর এর ডিজাইন কি হতে পারে আমরা এখন পর্যন্ত জানতে পাইনি। যদি জানতে পাই অবশ্যই ইনশাআল্লাহ সবার আগে আরিফ বাংলার অডিয়েন্স আপনারাই দেখতে পাবেন। সো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটন প্রেস করতে হবে। আর যদি নাথিং ফোন নিয়ে, নাথিং স্মার্টফোন নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আশা করি উত্তর পাবেন। আইকিউ, সো আমরা আইকিউতে যদি চলে আসি, আমরা লাস্ট টেক নিউজে বলেছিলাম যে আইকিউ নতুন একটি স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে আইকিউ নিউ 6 SE। সো এই মাসের 31 তারিখে তারা ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। হয়তো বা আমরাও পেয়ে যাব আনঅফিসিয়াল, অফিসিয়াল পাবো না, কারণ আইকিউ অফিসিয়ালি এখনও বাংলাদেশে তারা আসেনি। স্যার কনফিগার নিয়ে যদি কথা বলতে হয়, আর যদিও কনফিগার লাস্ট টেক নিউজে বলেছিলাম, তারপর আবার একটু মনে করিয়ে দিই যদি ভুলে যান। যদি ডিসপ্লের মধ্যে চলে যায়, ডিসপ্লে থাকবে 6.62 FHD প্লাস অ্যামোলেড 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট থাকবে, ব্যাটারি থাকবে 47 mAh ব্যাটারি। আর এই 47 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর ক্যামেরা যদি কথা বলতে হয়, পিছনে ট্রিপল ক্যামেরা থাকবে। মেইন যে শুটার প্রাইমারি ক্যামেরা সেটি 64 মেগাপিক্সেল আর ফ্রন্ট হচ্ছে 16 মেগাপিক্সেল থাকবে। আর প্রসেসরের কথা যদি বলতে হয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে। আর এটি দুটি ভেরিয়েন্টে আমরা পেয়ে যাব, একটি হবে 8128 আর একটি হবে 128 256। আর আমার কাছে মনে হয় আইকিউ প্রাইস ভার্সেস কনফিগারটা অন অ্যাভারেজ রাখে, কারণ অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, প্রসেসরও মোটামুটি অ্যাভারেজ, ব্যাটারি ভালো, 18 ওয়াটের ফাস্ট চার্জার। আসলে বরাবরই আমি দেখেছি আইকিউর এখন যেই ফোনগুলো প্রাইস ভার্সেস কনফিগার ভালো হয়। এখন দেখার বিষয় আমাদের দেশে কবে নাগাদ আইকিউ আসে অফিসিয়ালভাবে আর কবে নাগাদ আমরা পাই, আর আমাদের দেশে আসলে প্রাইসটা কেমন হয়। সো আইকিউ নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। সো ভাই ব্রাদার, অপ্পো লাভার যারা আছেন, আর বিশেষ করে অপ্পোর মধ্যে রেনো সিরিজ, সো রেনো সিরিজ নিয়ে আমরা যতটুকু জানি এটি হচ্ছে একটি ফ্ল্যাগশিপ হয়ে থাকে। রেনো সিরিজ নিয়ে আমরা সবাই কম বেশি এক্সাইটেড কাজ করে আমাদের মধ্যে। সো চায়না মার্কেটে অলরেডি রেনো 8 Pro 5G নামে যে স্মার্টফোনটি সেটি কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। সো খুব রিসেন্টলি আমাদের দেশেও আমরা পেয়ে যাব। আর আমি আগেই বলেছিলাম রেনো 6 এর পর রেনো 7, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে রেনো 7 আসার আগে রেনো 8 Pro 5G বা হচ্ছে রেনো 8 বাংলাদেশ মোবাইল মার্কেটে চলে আসবে। সো এর কনফিগার নিয়ে যদি কথা বলতে হয়, যেমনটা বলেছিলাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 থাকবে প্রসেসর, 45 mAh ব্যাটারি থাকবে, 18 ওয়াটের বোক ফ্লাশ চার্জার থাকবে। সো চার্জ নিয়ে ভাবতে হবে না। ডিসপ্লে হচ্ছে 6.62 FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর আমার কেন জানি মনে হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডই, ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলা 6.62 ইঞ্চ FHD প্লাস স্ক্রিন দিচ্ছে। আসলে এটা হতে পারে কোইন্সিডেন্ট, মিলে যেতেই পারে, স্বাভাবিক। রেনো 8 Pro 5Gর ক্যামেরা থাকবে ট্রিপল ক্যামেরা। মেইন যে শুটার প্রাইমারি ক্যামেরা সেটি 15 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, সেলফি থাকবে 32 মেগাপিক্সেল। সো ক্যামেরা নিয়ে ভাবতে হবে না। আর আমরা জানি যে অপ্পো অলওয়েজ ক্যামেরা নিয়ে কাজ করার, ক্যামেরা নিয়ে তারা সিরিয়াস থাকে। আর ডিজাইনটাও খুবই ভালো, আই হোপ বক্সি ডিজাইন হবে, যতটুকু আমরা ছবিতে দেখতে পেয়েছি বক্সি ডিজাইন হবে। আর কালার ভেরিয়েন্টগুলো খুবই ভালো ছিল, দুর্দান্ত ছিল। এখন দেখা যাক হাতে পেলে আসলে ফিলটা কেমন হয়। আর যদি আমরা হাতে পাই ইনশাআল্লাহ ফুল রিভিউ অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সো আজকের টেক নিউজ এতটুকু ছিল। আবার কোনো একদিন দেখা হবে নতুন কিছু টেক নিউজ নিয়ে। আর টেক লাভার হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক ওয়ালে হলে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি আপনার মনে হয় নিউজগুলো ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম।